দিনাজপুর এই সমস্ত মাদ্রাসাগুলো রমজান মাসের জাকাত ফেতরা এবং অন্যান্য আরো দান আমাদের কাছ থেকে তারা নিয়ে চলে যায়, গিয়ে তাদের ওখানে প্রতিষ্ঠান চলছে বীরভূম বর্ধমান একটা একটা বড় বড় প্রতিষ্ঠান। কিন্তু আমরা অনেকটাই কোনো কিছু ত্রুটির কারণে হোক, দুর্বলতার কারণে হোক, আমরা সেইভাবে কোনো প্রতিষ্ঠান আজ পর্যন্ত গড়ে তুলতে পারিনি। ওই জন্য খুব সৎ ইচ্ছা এবং লিল্লাহিয়াত আল্লাহর উদ্দেশ্য নিয়ে আমরা এই কাজে হাত দিয়েছি। সকলেই সার্বিকভাবে সহযোগিতা করবেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। যার দ্বারাতে যেটা সহযোগিতা করা সম্ভব তার দ্বারাতেই সেটা সহযোগিতার আমরা আশা করছি। ওই জন্য আমরা মর্তজা যেটা বলেছে, ভিন্ন রূপে স্কুল সিলেবাসের সঙ্গে আমাদের এইরকমই চিন্তাভাবনা চলছে আলহামদুলিল্লাহ। মানে গতানুগতিক সে গরুর গাড়ির মতো মাদ্রাসা চলছে, এরকম চালানোর চিন্তাভাবনা আমাদের নেই। আমরা একদম আধুনিকতার সাথে এবং স্কুল সিলেবাসের সঙ্গে তার সাথে একটা ছেলে কোরআনের হাফেজ হবে, তারই সাথে একটা ছেলে মাধ্যমিক পাশ করবে এখান থেকেই, তারই সাথে একটা ছেলে এখান থেকেই মানে উচ্চ মাধ্যমিক দিতে পারবে, এরকম একটা পরিকল্পনা নিয়েই আজকে ভিত্তি স্থাপন। আমি খুব ক্ষুদ্র মানুষও বলবো যে সকলেই দোয়া করবেন, আর সকলেই যার যেভাবে পদ্ধতি, যার যেটা হাত আছে সে সেইভাবে সহযোগিতা করবেন। আর একটা কথা হচ্ছে যে অনেক প্রশ্ন জাগে, অনেক মানুষ তার ভিতর হয়তো বলবে যে এখানে মাঠের মাঝখানে হচ্ছে কেন। আমার মামা একটা কথা বলেছে যে রবীন্দ্রনাথের বাবা 1 টাকা দিয়ে শান্তিনিকেতনে জমি ক্রয় করেছিলেন, 1 টাকার বিনিময়ে। তার একটা ইতিহাস আছে অনেক। সেই শান্তিনিকেতন আজকে সারা ওয়ার্ল্ডের কাছে একটা পরিচিতি লাভ করেছে শুধু রবীন্দ্রনাথের কারণে। তার মানে ঘটনা ওটা নয়, আল্লাহ যে জায়গাকে চুজ করেন, যে জায়গাকে পছন্দ করেন, সেই জায়গাতেই আসতে হবে, এটাই চূড়ান্ত। কারোর কেটে দেওয়ার কোনো ক্ষমতা নেই। ডাক্তার জাকির নায়েকের জীবনী শুনছিলাম, উনি বলছেন যে আমি যখন কলেজে পড়ি তখনও আমাকে কেউ যদি জিজ্ঞাসা করতো যে তোমার নাম কি, তাহলে আমি ঠিক এইভাবে বলতাম, যা 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 জাকির, মানে তোতলা, কথা বলতে পারতো না। মানে তার নামটা বলতেই 30 সেকেন্ড টাইম লেগে যেত, এত তোতলা লোক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার মুখ থেকে শোনা, উনি বলছেন আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন আমার আর তোতলা হয় না, পুরো আমি তখন ভালো। আমি যখন আমার পরিবারের সঙ্গে কথা বলি তখন আমি তোতলা, কিন্তু আমি যখন ইসলামের দাওয়াত অন্য গায়ের মুসলিমকে দিই তখন আমি পুরো সুস্থ, আমার জবান পুরো একদম পরিষ্কার। তা ঘটনা হচ্ছে আল্লাহ একজন তোতলা মানুষকে নিয়ে সারা পৃথিবীতে কাজ নিচ্ছে। তা ঘটনা হচ্ছে যে হলদি গ্রামে অনেক জায়গা জমি পড়ে আছে, অনেক ফাঁকা জমি, অনেক সম্পত্তি, অনেক কিছু। আসলে ঘটনা হচ্ছে আল্লাহ যেখানে কবুল করবে, কোরআনে এ ব্যাপারে বলা হয়েছে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। মানুষের চাওয়াটা চাওয়া নয়, আল্লাহ যেটা চাইবে ওটাই হবে। আল্লাহ এখানে চেয়েছে, এই জায়গা পছন্দ করেছে, এই জন্য এখানে হচ্ছে, বাকিটা তার হাতে। সমস্ত রাস্তা তিনি নিশ্চয় বার করে দেবেন। আমরা কোনো ক্লাব বা অন্য কোনো মানে নাটক হবে, অনুষ্ঠান হবে, এরকম কোনো সিদ্ধান্ত নিইনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম যে নিজে কোরআন মাজিদ পড়ে অপরকে পড়ায়। ওই জন্য এই উদ্দেশ্য নিয়েই শুধুমাত্র আজকের ভিত্তি স্থাপন। আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা আমাদের পাশে থাকুন। গ্রামে আর একটা মাদ্রাসা আছে রহমানিয়া, আমরা ওখানকার ছাত্র, অবশ্যই আমরা যেমনভাবে ওটাকেও দেখি একই চোখে এটাকে দেখব। আমরা এটা মাথায় রাখবো যে আমাদের গ্রামের এটা একটা অংশ, ভিন্ন চোখে আমরা কেউ দেখব না। একটা মানুষের দেখে যেমন একটা ডান হাত একটা বাম হাত এক অপরে আঘাত পেলে যেমন আর একজন কষ্ট পায়, ঠিক তেমন এই চিন্তা ভাবনা নিয়ে আমরা এই প্রতিষ্ঠান করতে চলেছি। আবার বলছি, সকলে দোয়া করবেন এবং সার্বিকভাবে সহযোগিতা করবেন। আর্থিক সহযোগিতা, সার্বিক সহযোগিতা, যত রকমের সহযোগিতা আছে আপনার পক্ষে যেটা সম্ভব আপনি সেটা করবেন ইনশাআল্লাহ। জাযায়ে খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে অনেক কিছুই শুনলাম। যাই হোক, আমরা জানি আমাদের গ্রামে, আমাদের জেলায়
দুটো বড় প্রতিষ্ঠান আছে, আন্দোলপোতা মাদ্রাসা এবং ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসা। ওখানেও হাফেজখানা আছে, হয়তো দুটো চারটে ছেলে বা 10-15 জন পড়ে। কিন্তু আমরা এই হিফজুল কোরআন মাদ্রাসাটা শুধু কম্পালসারি কোরআন শিক্ষার ব্যবস্থার জন্য এই প্রতিষ্ঠানটি, আপনারা ভুল বুঝবেন না। আমরা দেখি, আমি ইতিপূর্বে বলেছি, আমরা সোশ্যাল মিডিয়ায় যখন আফসোস হয় যে একটা তাকরিম নামের ছোট ছেলে সারা পৃথিবীর মানে 1 নম্বর হচ্ছে, তখন আমাদের আফসোস হয় যে আমাদের পশ্চিমবাংলার আমাদের ঘরের এইরকম ছেলে তৈরি হবে না। তার জন্য আমাদের চিন্তাভাবনা, সেই উদ্দেশ্যই আমাদের এই চিন্তাভাবনা। আমরা গত 3 মাস আগে আমরা দেখেছি আমাদের এই বন্ধু আব্দুল হালিম সাহেবের মেয়ে মাত্র 5 মাসে হিফজ করেছেন। আমরা দেখেছি মুর্শিদাবাদ সরলপথ একাডেমির 2টো ছাত্র মাত্র 8 মাসে কোরআন হিফজ করেছে। আমরা আজকের এই মমতাজুল ইসলামের চিন্তাভাবনা যে শুধুমাত্র কম্পালসারি শুধু হিফজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠান এটাই হবে। তার জন্য আপনারা সার্বিকভাবে দোয়া করবেন, এর জন্য দোয়া করবেন সার্বিকভাবে। এ পর্যায়ে আমরা আর্থিকভাবে এইমাত্র আমাদের আর্থিকভাবে সহযোগিতা করলেন জনাব সিরাজুল ইসলাম সাহেব, 1000 টাকা দিয়ে যে সহযোগিতা করেছেন। এ পর্যায়ে আলোচনা রাখতে আসছেন আমাদের মসজিদের পেশ ইমাম তথা মমতাজুল ইসলামের ভাই ব্রাদার হাফেজ হাবিবুর রহমান সাহেব। তার মূল্যবান আলোচনা আমরা শুনতে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অশেষ কৃপায় আমরা এরকম একটা উদ্যোগ নিতে পেরেছি, সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর নবিকুল শিরোমণি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উদ্দেশ্য অবশ্যই ভালো। আজকে যে আলোচনাটা চলছে হিফজুল কোরআন মাদ্রাসা নিয়ে, এটা অনেক আগে প্রয়োজন ছিল। কারণ আমরা আমাদের প্রতিবেশী ভাই যে হানাফি ভাইরা আছে, তাদের তুলনায় এ বিষয়ে আমরা অনেক দুর্বল। আমি আমার হিফজের কথা বলি। হিফজ কেন করতে গিয়েছিলাম? আমি যখন খড়কি সিনিয়র মাদ্রাসায় পড়ি, তখন একটা হাফেজ সাহেব ভর্তি হলো ক্লাস 6-এ। ক্লাস 6-এ সে যখন ভর্তি হলো, ওই ক্লাসে কোরআনের পিরিয়ড আর মৌলবীরা নিচ্ছে না, মৌলবীরা আর নিচ্ছে না। আমি হাফেজ দিয়ে তাদেরকে পড়ানো হচ্ছে, আমিও তার কাছে পড়ছি। আমি হাফেজ সাহেবকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, তুমি আসার পরে, তুমি ক্লাসে ভর্তি হওয়ার পরে আমাদের মৌলবীরা আর কোরআন পড়াচ্ছে না কেন? তো বলে পরে বলবো। এরকম বলে বলে 1 সপ্তাহ ঠেলে নিয়ে গেল। আমি তাকে ছাড়লাম না, হাফেজ সাহেবকে ছাড়লাম না, বিষয়টা বলতে হবে। বললে মৌলবীরা কোরআন পড়তে পারে না, সিনিয়র মাদ্রাসায় যারা পড়াশুনো করেছে ওরা কোরআন পড়তে পারে না। তা আমি বললাম, তাহলে আমরা যারা কোরআন পড়ি ক্লাস 6-এ, তখন ওই 84 সালে হবে, 84-85 সালে, আমার অনুভূতি জাগলো
যে আমি সারা জীবন কোরআন পড়বো, আমার কোরআন পড়াটা সঠিক হবে না। তখন হাফেজ আইনুল বারী সাহেবের কাছে পরামর্শ নিতে গেলাম। দেখলাম যে পশ্চিমবাংলায় ভালো হিফজের মাদ্রাসা নাই। খুঁজে খুঁজে বার করতে করতে হয়রান হয়ে গেলাম। শেষে মেমারি মাদ্রাসায় ভর্তি হলাম। আর মাদ্রাসা রহমানিয়া উদ্বোধন সভা যে হয়েছিল, উদ্বোধনী জলসা যে হয়েছিল, ওই জলসায় হাফেজ আইনুল বারী সাহেব এসে বলেছিলেন যে বর্তমান যা মৌলবি আছে, এই মৌলবীদের কোরআন পড়া শুদ্ধ করাতে গেলে ডুমুরের পাতা আর লবণ দিয়ে জিভ ঘষে দিতে হবে। কথাটা আমার খুব খারাপ লেগেছিল যে এত বড় অহংকারী কথা মৌলবীদের সম্পর্কে বলল। তারপরে এই ভুলটা আমার ভাঙলো। আমি যখন মেমারি মাদ্রাসায় পড়তে গেলাম হিফজ করতে, তখন আমার ভুলটা ভুলে গেল, মানে ভুলটা সংশোধন হয়ে গেল যে হাফেজ আইনুল বারী সাহেব যা বলেছেন এটা সঠিক কথাই বলেছিলেন। কারণ আমি গ্রামের ভালো কোরআন পড়নেওয়ালা ছিলাম, মেমারিতে গিয়ে আমাকে ইয়াসারনাল কোরআন পড়তে হলো। তাই বক্তব্য দীর্ঘায়িত করব না, নিশ্চয়ই উদ্দেশ্য ভালো রয়েছে। কোরআনকে হেফাজত না করতে শিখলে, কোরআনের আইন চালাতে না পারলে ইসলাম ধর্ম টিকে থাকবে না। আর প্রথম কথা হলো যে ভাষায় আমি কোরআন তেলাওয়াত করব সেটা শুদ্ধভাবে না হলে সেই কোরআন তেলাওয়াতটা হাস্যকর হয়ে যায়। আমাদের সামনে যারা কোরআন পড়ে এলোবিলি টান দেয়, মাখরা শুদ্ধ হয় না, তখন আমাদের হাসি লাগে, নামাজ পড়তে পড়তে রাগ হয়। তাই মুমতাজ ভাই যে উদ্দেশ্য নিয়েছে, যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগ নিয়ে কাজ করুক, আমরা তার পিছনে আছি, থাকবো ইনশাল্লাহ। এই বলি আমি আমার নাতি দীর্ঘ বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা নদিয়া থেকে এসছেন ভাই সোহরাব হোসেন তরফদার। তিনি আর্থিকভাবে আমাদের 1000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। কুতুবুদ্দিন সাহেব 1200 টাকা, কুতুবুদ্দিন সাহেব চাত্রাপাড়া, তিনিও 1000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। জনাব সিরাজুল ইসলাম 1107 টাকা। আপনারা অবাক হয়ে যাবেন যে ওনার পকেটে যা পয়সা ছিল সবটাই দিয়ে দিয়েছেন। যাক, আল্লাহ কবুল করুন। আল্লাহ এই প্রতিষ্ঠানে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আগামীতে সহযোগিতা করবেন, এই প্রতিষ্ঠান আগামী দিনে আরও উচ্চ পর্যায়ে যাবে, আমরা এই কামনা করব, আমরা এই দোয়া করব। এ পর্যায়ে আমরা আজকের যিনি জমিদাতা তার মানে ইচ্ছা, আমাদেরও জানার ইচ্ছা যে তার আসলে ইচ্ছাটা কি। তার মানে আজকের এই আলোচনার মধ্য দিয়ে এই মানে ভিত্তি স্থাপনের মানে দিনে তার মনের আশাটা ব্যক্ত করুক। আমরা এটা মানে আমরা অডিয়েন্স আমরা এটা চাচ্ছি। আসুন জনাব মোস্তফা সাহেব। রাকিবুল
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদেরকে অতক্ষণ না পর্যন্ত পুণ্য দেওয়া হবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় ব্যয় না করবে। আমি মনে করি এই ফলদি গ্রামের যে জমিন, ফলদি গ্রামের যে চাষের যে জমি, সেই মোতাবেক এই যে আমরা জমিতে ভিত্তি স্থাপন হলো, এই গ্রামের শ্রেষ্ঠ জমি বলে আমি মনে করি। কেননা দেখবেন অন্য জমিগুলো অনেক নিচু আছে, কিন্তু এই জমিন অনেক উঁচু। অর্থাৎ এই মাঠের, এই গ্রামের সমস্ত মাঠের সবথেকে মানে উল্লেখযোগ্য জমি এই 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 স্থানটাই তিনি আল্লাহ রাস্তায় দিয়েছেন। এবং মানে আল্লাহ নার দানকে কবুল করুক। আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের জন্য সার্বিকভাবে আপনারা দোয়া করবেন। আমরা আশাবাদী এই প্রতিষ্ঠান আরও উচ্চ পর্যায়ে যাবে, আমরা এই দোয়াই করব। যাই হোক, এই পর্যায়ে আজকের এই মমতাজুল ইসলামের পিতা অর্থাৎ জনাব মুস্তফা সাহেব, যিনি জমিদাতা, তার মানে মনের ইচ্ছা যে আসলে কি ছিল সেটা আমরা তার আলোচনার মধ্য দিয়ে তিনি ব্যক্ত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহর, যিনি করুণাময় অশেষ দয়ালু। আল্লাহর প্রশংসা কেউ আমরা করে শেষ করতে পারবো না, তাই সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। শিক্ষা জাতির মেরুদণ্ড। মহান আল্লাহর ঐশী বাণী, মহান কেতাব আল কোরআন নাজেল হলো শেষ নবীর পরে আল্লাহ মহাদান। হেরায় প্রথম এলেন নবী, কোরআন বাহক জিব্রাইল, সালাম লিয়ে এলেন ওগো পড়ুন ওগো আলালিম। নবীজি কয়, ও জিব্রাইল পড়ব আমি কি করে? জিব্রাইল কয়, ও নবীজি পড়ুন আল্লাহর নাম ধরে। তখন প্রথম আয়াত নাজেল হলো প্রথমবার। যত কিছু প্রশংসা আছে সবই কিছু মহান আল্লাহর। আমরা মুসলিম ধর্মভীরু রইব মোরা কার আশায়? পাক কোরআন যে এমন জিনিস যাতে আছে সব বিষয়। দুঃখে মোরা দুঃখিত হই, সুখে অতি মহাশয়। পাক কোরআন ছেড়ে দিলে হতভাগা হব তাই। ভাই, আমি এটাই বলতে চাই, এই জন্য আমি আমার জমি দান করলাম যে যেখানে কোরআন পাঠ করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি একটা আয়াত কেউ পড়ে তার জন্য এত নেকি হয়। তো সেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, কোরআন সেখানে হেফজ করা হবে। সেই জন্য এই উদ্দেশ্য করে আমি আমার জমি বিশাল যা আছে তাও নেই। আমি চিন্তা করলাম, জমি জায়গা চিরদিন মানুষের থাকে না, হ্যাঁ, ধন দৌলত মানুষের চিরদিন থাকে না, একদিন বিলীন হয়ে যাবে। তো আমরা যদি এই জমিটা হেফজুল কোরআন, কোরআন দার্স হয়, কোরআন মুখস্থ করার জন্য হাফেজ কোরআন এখানে খোলা হয়, তাহলে জাতির একটা বিশাল কাজ হবে। আখেরাত ও দুনিয়া সম্পর্কে তারা জানতে পারবে। সেই জন্য আমি জমিটা দিলাম আমার অন্তর থেকে, যে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, যেখানে কোরআনই শিক্ষা হবে, হাদিসের শিক্ষা হবে। সেই জন্য আমি এই জমিটাকে দিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোশ্যাল মিডিয়া যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে দেখছেন, এটা হচ্ছে আমার আব্বা, আর আমার বাম দিকে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে আমার বড় ভাই, আর এগুলো আমার সব দুলা ভাই, সব এসেছে আজকে। এটাও তা আলহামদুলিল্লাহ, আমার আব্বা এই জমিটা দান করছেন, মানে হিফজুল কোরআন মাদ্রাসা করার জন্য। খুব সৎ উদ্দেশ্য নিয়ে আমরা মাদ্রাসার নামকরণ করেছি আল মুস্তাফা দারুল আইতাম লিতাহফিজিল কোরআন। মানে এতিমদের জন্য মাদ্রাসাটা বিশেষ করে করা হচ্ছে। তা এটা অবশ্যই সাদকায়ে জারিয়া, খুব মূল্যবান জমি। তারপরেও আমার আব্বা এটা দান করছেন মাদ্রাসার জন্য। সকলে দোয়া করবেন। মাদ্রাসার ভিত্তি স্থাপনের কাজ আজকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আনুষ্ঠানিকভাবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনারা আর্থিকভাবে সহযোগিতা করবেন যাতে আমরা প্রতিষ্ঠানটা খুব দ্রুত কাজ সম্পূর্ণ করতে পারি।
সাধ্য অনুযায়ী অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। স্ক্রিনের উপরে আমার নাম্বার দেওয়া থাকবে। আপনারা আপনাদের মতো করে আমাদেরকে একটু সহযোগিতা করুন। অবশ্যই ইনশাল্লাহ আগামী দিনের ভিতরে আমরা সারা পশ্চিমবাংলার একটা উল্লেখযোগ্য হিফজখানা, শুধু হাফেজ যেখানে স্পেশালভাবে তৈরি হবে, এই চিন্তাভাবনা নিয়ে আমরা ভিত্তি স্থাপন করেছি। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা জানি পশ্চিমবাংলার মানে এই হিফজুল কোরআন সবথেকে বড় প্রতিষ্ঠান বাংলার মধ্যে, সেই দিনাজপুর বিকরে। যাক আলহামদুলিল্লাহ, আমরা এই প্রতিষ্ঠানের জন্য সার্বিকভাবে আমরা দোয়া করব। আজকের যে প্রতিষ্ঠানের সূচনা পর্ব হলো, ভিত্তি স্থাপনের মানে কাজ শুরু হলো, অনেক কাজ বাকি, অনেক একাডেমিক লেভেলে অনেক আলোচনা বাকি আছে। সবটাই হবে ইনশাআল্লাহ। আপনাদের মানে দোয়া, মানে আপনাদের কাছে একটাই আবেদন যে আপনারা দোয়া করবেন। এ পর্যায়ে আজকের আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব মাস্টার জিয়াউর রহমান সাহেব। তার মূল্যবান আলোচনা এই প্রতিষ্ঠান সম্পর্কে তিনি আলোচনা রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এতদিন অপেক্ষা করার পরেও যদি আমাদের সৃষ্টি হয়, তারপরেও জমিনের বুকে এক ইসলামী শিক্ষার যে প্রতিষ্ঠান গড়ে তোলার আমাদের সামর্থ্য অর্জন করার উপায় বলবো, উপায় বাতলে দিয়েছেন, তার জন্য আল্লাহর কাছে আমরা সবাই শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু না চাইলে সেই কাজ ঘটানো সম্ভব নয়। আমরা যারা এখানে ছিলাম ইতিমধ্যে, প্রত্যেকের কাছে আমার করুণ আবেদন, আমরা আজকের দিনটাকে স্মরণীয় এবং ঐতিহাসিক মনে করে আগামী দিনে সুশৃঙ্খল এবং সুসংঘবদ্ধ এক ইসলামিক জাতির উপহার দেব আমরা, শিরক বিদআত মুক্ত, সেই শপথ নেব আজকে। যারা আমরা বাংলা অথবা আরবি শিক্ষায় শিক্ষিত, একটাই প্রচেষ্টা থাকবে, বিভিন্ন জাতি যে পৃথিবীতে আছে তাদের সামনে আমাদের ইসলামী দৃষ্টিকোণ যে খারাপ নয় এটা তুলে ধরা। আজকে বিভিন্ন জাতি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাদের যে হেয় প্রতিপূর্ণ করার চেষ্টা করছে, তার উত্তর আমরা দিতে পারি না, কারণ আমাদের মধ্যে ইসলামিক শিক্ষাটা নেই বলে। সঠিক ইসলামিক শিক্ষা থাকলে তারা যখন বলে তার সঠিক উত্তরটা আমরা তখন দিতে পারবো, আর তারা অনেকে বুঝতে পারবে যে না, ইসলাম সঠিক, ইসলামের সঠিক ধর্ম। আমরা সমাজকে শিরক বিদআত মুক্ত সমাজ গড়ে তোলার শপথ নিয়ে এবং প্রতি জায়গায় এরকম হিফজুল কোরআন মাদ্রাসা বা হাদিস কোরআনযুক্ত মাদ্রাসা গড়ে উঠুক, এই আবেদন রেখেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রতিষ্ঠানের জন্য সার্বিকভাবে দোয়া করলেন এবং এই প্রতিষ্ঠান আরও গ্রামে গ্রামে হিফজুল কোরআন প্রতিষ্ঠান তৈরি হোক, সেই আবেদনই করলেন মাস্টার জিয়াউর রহমান সাহেব। আজকের আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করব। তার আগে আমরা রাকিবুল ইসলাম আরও একটি সঙ্গীত পরিবেশন করুক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যাই আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পদ ভুলে পাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা জানি আজকের যে প্রতিষ্ঠানের সূচনা ভিত্তি স্থাপন অনুষ্ঠান চলছে, এই জমিন গ্রামের প্রবীণ মানুষ তিনি আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছেন, আমাদের কাছ থেকে চলে গিয়েছেন জনাব মুকসেদ আলী সাহেব। তার রেখে যাওয়া সুসন্তান জনাব আবু বক্কর সাহেব, মুসা সাহেব, এমনি মোস্তফা সাহেব, তারা আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছেন। আবু বক্কর সাহেব এবং আমাদের মধ্যে আছেন জনাব মুসা সাহেব এবং জনাব মোস্তফা সাহেব, মুকসেদ সাহেবের সুসন্তান। আজকের আমাদের গ্রামের একজন মানুষ বিদায় নিয়েছেন, চলে গিয়েছেন। তার জন্য আমরা দোয়া করব, তার রুহের মাগফিরাতের দোয়া করব। তার জন্য তিনি একটু ব্যস্ত ছিলেন। জনাব মুসা সাহেব আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন। আমরা চাচ্ছি তার দ্বারাও একটি ভিত্তি স্থাপনের কাজ। কোদালটা নিয়ে যান, দেন তোর বল। এত দেরি হয়ে গেল। বাবু, আমরা দেখছি এখন এই জনাব
মোকসেদ সাহেবের রেখে যাওয়া সুসন্তান যারা মুসা সাহেব আমাদের এই ভিত্তি স্থাপনের কোদাল মেরে ভিত্তি স্থাপনের কাজ সূচনা করছেন।